নতুন শিক্ষামন্ত্রী আসতে যাচ্ছে। আমরা কি আদৌ কি নতুন শিক্ষামন্ত্রীকে ভয় পাবো, নাকি তিনি ৮-১০ জনের মতো করেই হবেন? আমরা মিলন স্যারের কথা শুনতে পাচ্ছি, তিনি নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। এই শিক্ষামন্ত্রী ৫ বছর থাকবেন। এক্ষেত্রে আদৌ তাদের ভয় পাওয়া উচিত? তিনি কি কি করবেন? ইতিমধ্যে নির্বাচন প্রতিশ্রুতি সহ বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেছেন তার এজেন্ডা আছে, তার পরিকল্পনা আছে শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে। তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী যদি তাকে অনুমতি দেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চান। তোমরা যে সকল শিক্ষার্থীরা রয়েছে বর্তমানে পড়াশোনার অধ্যয়নরত অবস্থায়, তোমরা আদৌ তাকে ভয় পাওয়া উচিত কিনা? অনেকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছে, অনেকে আবার খুব ইজি করে দিচ্ছে বিষয়টা। বাস্তবে আসলে এটা না। কিছু জিনিস মানুষের ক্যারেক্টারের সাথে এমনি এসে যায়। আমি একটু ক্লিয়ার করছি। আমি একটু নতুন শিক্ষামন্ত্রীকে নিয়ে কথা বলি। তিনি মিলন স্যার ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী। মারাত্মক ঘটনা ঘটিয়েছে, যেটা বাংলাদেশের মানুষ অন্য সেক্টরে আমরা দেখি না, আমরা মুভি টুভিতে দেখি যে হেলিকপ্টার নিয়ে গিয়ে ডিরেক্ট এন্ট্রি নেয়, দেন যা ইচ্ছা তাই করে শিক্ষকদের নকল ধরে, শিক্ষকদেরকে বহিষ্কার করে, চুপি চুপি হলরুমে গিয়ে পিছনের আগান বাগানও তিনি খোঁজে যে কোথায় কোথায় নকল এসেছে, আইসে হাতের লেখা মিলায়, কার সাথে হাতের লেখা মিলছে তাকে বহিষ্কার করা থেকে শুরু করে অনেক ধরনের তিনি পরীক্ষা ব্যবস্থায়, যেটা ওটা দৃশ্যমান আমরা দেখতে পাই। এছাড়াও তিনি বাইরে আরও অনেক অনেক তোমার হচ্ছে যে কাজ করেছে শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির জন্য আদরঘর। ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থা, উপবৃত্তি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল একটা টাকাও টিচাররা কিন্তু ছেড়ে দেয় না, লুটে পুটে খায়। একটা সার্টিফিকেট নিতে গেলেও টাকা নেয় ৪০০-৫০০ করে, যেখানে সার্টিফিকেট বিনামূল্যে দেওয়ার কথা। তো এই যে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেই যে শিক্ষা প্রতিষ্ঠানকে যে ব্যবসা প্রতিষ্ঠান রূপান্তর, এই দুর্নীতির জন্য অবশ্যই একজন কঠিন মানুষ দরকার, যদি তিনি বাস্তবায়ন করেন এই পদক্ষেপগুলো। এছাড়া শিক্ষার্থীদের বেশ কিছু দাবি রয়েছে, সেগুলোও যদি যৌক্তিক হয় আশা করি তিনি পূরণ করবেন। যার মধ্যে সৃজনশীল ভিত্তিক মিলিয়ে পাস, যার মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা। কারণ ১ মার্কের জন্য কেউ ফেল করছে, তাকে অপেক্ষা করতে হচ্ছে পুরো একটা বছর সেই 1 মার্কের গাফলতি পূরণ করার জন্য। বাট সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করে 2 মাস পরে বা 1 মাস পরে সে একটা পরীক্ষা দিয়ে চাইলে পাশ করে যেতে পারে। এছাড়া খাতা পূর্ণ মূল্যায়ন, উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা, সঠিক শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা, এই বিষয়গুলো কিন্তু তিনি চাইলে করতে পারেন এবং আমরা এই দাবিগুলো তাদের কাছে রাখছি। তোমাদের কি দাবি তোমরা বলতে পারো নতুন সরকারের কাছে, তারা যাতে করে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাকে ভয় পাওয়ার কোনো আদৌ দরকার আছে কিনা। আমি একদম সিম্পল একটা কথা বলি যে ভয় পাবা কেন? তুমি তোমার পড়ালেখা করবা, তোমার সমস্যা কোথায়? নিয়মের মধ্যে থেকে নিয়মগুলোকে সে শুধু হয়তোবা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। তোমার যাওয়ার কথা এখান থেকে তুমি সোজাই যাবা, তুমি ঘুরে ফিরে পেঁচে পেঁচে যাবা না। তুমি সোজা যদি যাও, তোমার যেটা নিয়ম সেটা যদি তুমি করো, তাহলে তো কোনো সমস্যা নেই। তোমার উচিত পড়ালেখা করা, তোমার উচিত পড়াশোনায় মনোযোগী দেওয়া। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। বাকি সব কিছু কি তোমার জন্য যা 10 জনের জন্য তাই। এছাড়া এক্সট্রা এমন না যে তোমাকে কেউ তিনি টার্গেট করছে, অন্যদেরকে ছেড়ে দিচ্ছে, বিষয়টা এমন না। তাই জন্য আমি বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নেই। তাকে এক্সট্রাভাবে ভয় পাওয়া, তাকে হচ্ছে যে তোমরা অতিরঞ্জিত করার কোনো কিছু নেই। তিনি তো দায়িত্ব পালন করবেন, এতদিন সেটা অনেকে করে নাই, এতদিন করেছে, তাই অনেকের মর্জি চালিয়েছে। আশা করি তিনি, এর আগেও আমরা দেখেছি তিনি অনেক অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এবছরও তিনি করবেন, এবারও করবেন হয়তোবা, এবং তার সাথে সাথে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তিনি দৃষ্টি দিবেন এবং সেগুলো পূরণও করবেন। তোমরা কি কি চাও তাদের কাছে সেগুলো জানিও। তবে তোমাকে এইটা বলো না যে পরীক্ষা সহজ করে দেন, প্রশ্ন সহজ করে দেন, সবাইকে প্লাস পাওয়া দেন। আদৌ এটা কিন্তু কোনোই না, মানে এটা কোনো দাবি না। আশা করি বিষয়গুলো বুঝছি এবং এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তিনি বাঘ না ভাল্লুক না, সে তোমাকে খেয়ে ফেলবে না, সে তার কাজটা করে চলে যাবে। সে যে কাজটা শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন যেগুলো নীতি নৈতিকতা আছে তোমার মন্ত্রণালয়ের, সেগুলো তিনি পালন করবেন। সঠিকভাবে শিক্ষকদেরকে মূল্যায়ন করবে। শিক্ষকরা অনেকেই খাতা দেখার ক্ষেত্রে নিজেরা দেখে না, পরিবারকে দিয়ে দেখায়। এই জায়গায় অবশ্যই সচেতন হওয়া দরকার। শিক্ষকদেরকে বড় সড়ো পানিশমেন্ট দেওয়া দরকার, না তো শুধরাবে না। আবার দেখা যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে 2000 টাকা ফর্ম ফিল আপ, 6000 টাকা পর্যন্ত স্কুল কলেজগুলো নেয়, এখানে পানিশমেন্ট দরকার। এই জায়গাগুলোতে স্ট্রেট ফরওয়ার্ড একজন যদি না আসেন, কখনোই শুধরাবে না, এই দুর্নীতিগুলো কখনোই বন্ধ হবে না। লাখ লাখ ছেলে মেয়ে আছে, দরিদ্র বাবা মা, টাকা দিতে পারে না, অনেকে পরীক্ষা দিতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না। আমাদের তো কত স্টুডেন্ট এসে বলে আমাদের কাছে। তো আশা করি এই জায়গাগুলোতে চেঞ্জ আসবে এবং তোমরা পড়াশোনা করলে তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের কোনো প্রকার সমস্যা নেই। তোমরা কি, তোমাদের হয়তো বা সমস্যা কী হবে, একটু কষ্ট হবে তোমাদের নিয়মগুলো মানতে, কিন্তু তোমার জন্য যা নিয়ম সবার জন্য তাই নিয়মই থাকবে। ওকে, আশা করি বিষয়গুলো বুঝেছো এবং এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। পড়ালেখা করলে সব কিছু ইজি হয়ে যাবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সামনে যাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট এক্সাম রয়েছে আগামী এপ্রিল বা জুন জুলাইতে, ঠিক আছে? পড়াশোনার কোনো বিকল্প নেই। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।